ঘটনাটি ১৩শত শতাব্দী, যে সময় আলেমি ইসলামী পুরো দুনিয়াতে বিভিন্ন গোত্রে গোত্রে ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে নিজেদের অস্তিত্বর সংকটে পড়ে গিয়েছিল এবং মুসলমানরা একে অন্যের পরস্পর বিরোধী হয়ে নিজেদের ভিতরে লড়াই চালু করে দিয়েছিল। অপরদিকে ঈসাই শক্তি তামাম পৃথিবীতে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের বিরুদ্ধে তাদের শক্তি বাড়িয়ে চলেছিল। ঠিক সেরকম একটা সময়তে দুর্ধর্ষ একজন শাসক, যার নাম ছিল চেঙ্গিস খান, এর নেতৃত্বে মঙ্গল এবং তাতারিরা ইসলামের বিরুদ্ধে এবং ইসলামের দেশগুলোর উপরে হামলা শুরু করে দিয়েছিল। তাদের এই বিজয় রথ একের পর এক জয়লাভ, যেন মনে হচ্ছিল এই বিজয় রথ আর থামবে না। এইভাবে তারা জয় করতে করতে যখন চীন পর্যন্ত তারা পৌঁছে যায়, তখন তাদের হত্যালীলা বাগদাদে পর্যন্ত পৌঁছে গিয়েছিল। ফোরাত নদী ৭ দিন পর্যন্ত মুসলমানদের রক্তে লাল হয়েছিল। এই দুর্ধর্ষ বাহিনী যখন পৃথিবীব্যাপী তাণ্ডব আর হত্যালীলা চালাচ্ছিল, তখন তারা এগিয়ে যেতে যেতে সেন্ট্রাল এশিয়ার দক্ষিণ অঞ্চল খাওয়ারিজম বলে একটা জায়গাতে যখন তারা পৌঁছালো, তখন সেখানেও একজন মুসলিম শাসক ছিল এবং তিনিও এই দুর্ধর্ষ বাহিনীদের কাছে চরমভাবে পরাস্ত হন। সে সময় ওই খাওয়ারিজম নামক স্থানেতে একটি গোত্র বসবাস করত এবং সেই গোত্রের নাম হল কাই গোত্র। যখন মঙ্গলদের দ্বারা তাতারিদের দ্বারা খাওয়ারিজম নামক জায়গাটি আক্রান্ত হয়, তখন কাই গোত্রের লোকেরা ওই জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যায় এবং তারা অন্য জায়গায় গিয়ে বসবাস করে। এই গোত্রের বাদশাহের নাম ছিল সুলেমান শাহ, আর সুলেমান শাহের দ্বিতীয় পুত্রের নাম ছিল আরতুগ্রুল গাজী। যে আরতুগ্রুল গাজীর ফ্যান বর্তমানে শুধু মুসলিমরা নয়, বরং বহু অমুসলিমরাও তার ভক্ত। তাকে দেখে, তার লাইফস্টাইল ক্যারেক্টার দেখে বহু অমুসলিম ইসলামের কালেমা পড়ছে। আরতুগ্রুল গাজী ছিলেন সুলেমান শাহের তৃতীয় সন্তান। সুলেমান শাহ ফরহাদ নদী অতিক্রম করার সময় হঠাৎ তিনি ডুবে মারা যান। তার মারা যাবার পরে গোত্রের লোকেরা এই দুঃসাহসিক ইমানদার এবং অকুতভয় নজওয়ান তরুণ আরতুগ্রুল গাজীকে নিজেদের গোত্রের সর্দার হিসেবে মনোনীত করে। আরতুগ্রুল গাজী নিজের গোত্রকে ইসলামী ভাবধারার মধ্যে পরিচালিত করতে থাকেন, কারণ আরতুগ্রুল গাজীর ভিতরে ইতাতে রালাসুল এবং খোফে খোদা সর্বদা মজুদ ছিল এবং তার ভিতরে তাফাক্কুর ইসলামী চিন্তাধারা সবসময় মজুদ থাকত। সেজন্য আরতুগ্রুল গাজী সবসময় চাইত নিজের দল এবং নিজের গোত্রের ভিতর সবসময় যেন ইসলামিক ভাবধারা বজায় রাখা যায়, এবং তিনি সবসময় এই প্রচেষ্টাই করতেন। একবার আরতুগ্রুল গাজী ৪৪৪ জন সৈনিক নিয়ে তুরস্কের দিকে যাত্রা করেছিলেন। সঙ্গে সঙ্গে আরতুগ্রুল গাজী নিজের সেনাবাহিনীদের থামিয়ে দিয়ে বিষয়টি দেখতে থাকল। তিনি দেখতে পেল এক সম্প্রদায় বীরবিক্রমে যুদ্ধ করছে, তারা প্রায় জয়ের মুখোমুখি, অপরদিকে আরেকটি সম্প্রদায় ধীরে ধীরে পরাজিত হতে শুরু করেছে। আরতুগ্রুল গাজী তৎক্ষণাৎ বিলম্বিত না করে সে সিদ্ধান্ত নিল যে আমাদেরকে পরাজিত মজলুমের সাথ দিতে হবে। এই চিন্তাভাবনা করে সঙ্গে সঙ্গে তিনি মজলুমের সাথে যুদ্ধে জড়িয়ে গেলেন এবং ৪৪৪ জন সৈন্য নিয়ে দুর্ধর্ষ সেই বিজয়ী দলের উপর ঝাঁপিয়ে পড়লেন। যখন তিনি ঝাঁপিয়ে পড়েছেন, তৎক্ষণাৎ মুহূর্তের ভিতর খেলা চেঞ্জ হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে খেলা ঘুরে যেতে শুরু করল। যারা হেরে যাচ্ছিল তারা জিততে শুরু করল এবং যারা জিতে যাচ্ছিল তারা হেরে যেতে লাগল। ফলে কিছুক্ষণের ভিতরেই জিতে যাওয়া বাহিনীটি ময়দান ছেড়ে পলায়ন করে। সর্বশেষে আরতুগ্রুল গাজী সহ তার দলের সেনাবাহিনীর জয়লাভ হয়। যখন যুদ্ধ শেষ হল, তখন হেরে যাওয়ার দলটিকে উপকার করা নতুন এই আর্তুগালের দলের সর্দার তথা আরতুগ্রুল গাজীকে অপর দলের সর্দার জিজ্ঞাসা করতে লাগলেন, আপনি কে? আর এইভাবে আপনি আমার সহযোগিতা করলেন কেন? আরতুগ্রুল গাজী বললেন, দেখুন, আমি মজলুমের পাশে দাঁড়িয়েছি এবং আমি এটি মানবতার খাতিরেই করেছি। সে দলের সর্দার এতই খুশি হলেন যে তিনি বলেন, যাও আরতুগ্রুল গাজী, আমি তোমাকে আমার এই পাহাড়ি অঞ্চলটি, যেটি আমার সাম্রাজ্যের একটি বিশাল অংশ, সেটি আমি তোমাকে উপহার দিলাম। তুমি এখানে বসবাস করবে তোমার কাবিলাকে নিয়ে। তবে একটাই শর্ত, আমার পার্শ্ববর্তী রোম সাম্রাজ্য আছে। রোমানরা যাতে তাদের প্রবল ক্ষমতা নিয়ে আমাদের উপর আক্রমণ করতে না পারে, তাই তুমি এই জায়গাটাতে শক্ত খুঁটি হয়ে দাঁড়াবে। আরতুগ্রুল গাজী রাজি হলেন এবং সে পাহাড়ি অঞ্চলে তিনি একটি ইসলামী শাসন কায়েম করলেন এবং তিনি সেখানে খুঁটি গেড়ে বসে রইলেন।
আর্তুগ্রুল গাজীর ভিতরে যে ঈমানের জাজবা ছিল, আল্লাহ তাআলার উপর ভরসা ছিল, যে স্বপ্ন ছিল। আর্তুগ্রুল গাজী তার জীবনে একটি বিশেষ স্বপ্ন দেখেছিলেন। তিনি স্বপ্ন দেখেছিলেন যে তার শরীরের ভিতর থেকে একটি চাঁদ আর একটি গাছ দুটি বের হচ্ছে। চাঁদের আলো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে আর গাছের ডালপালা পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে। সেই যুগের একটি মস্ত বড় আল্লাহওয়ালা মানুষকে আর্তুগ্রুল জিজ্ঞাসা করেছিলেন, আমার এই স্বপ্নের তাবির কি? তিনি তখন বলেছিলেন যে, আর্তুগ্রুল, তুমি জীবনে পৃথিবীর বিশাল অংশের সাম্রাজ্যের মালিক হবে এবং পৃথিবী জুড়ে তোমার বংশধর বিরাট সুলতানাত কায়েম করবে। তুমি ইসলামের জন্য কাজ করবে আর ইসলামের জন্য তোমাকে কবুল করে নেওয়া হয়েছে। আর্তুগ্রুল স্বপ্নে দেখেছিলেন 4টি পাহাড় আর 4টি সমুদ্রকে। সে 4টি পাহাড় ছিল তুর, কাফ, বলকান এবং অ্যাটলান্টিক। সেই সাথে 4টি সমুদ্র ছিল, যথা তাজলা, ফরহাদ, নীল এবং দানিউব। এই 4 সমুদ্র আর 4 পাহাড় জুড়ে আর্তুগ্রুলের বিশাল সাম্রাজ্য ছিল। আর্তুগ্রুল যতদিন যাচ্ছে তত পৃথিবীতে একটি শক্তিধর সম্রাটে পরিণত হচ্ছে। আর্তুগ্রুলের ভিতরে তাওয়াক্কুল আলাল্লাহ বা আল্লাহর উপরে ভরসা ছিল। যদিও তার সৈন্য সংখ্যা কম, তার অস্ত্রশস্ত্র কম, কিন্তু তারপরেও তার অদম্য প্রচেষ্টা এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা, এর যেন কোনো কমতি ছিল না। আর্তুগ্রুল মনে করতেন যে হকের রাস্তায় চলে, আল্লাহ তাকে কোনোদিন একা ছেড়ে দেন না। তার এই বিশ্বাসের কারণেই তিনি ময়দানে নেমে পড়েছিলেন এবং পৃথিবীর বুকে তিনি ইসলাম পতাকা উড়ানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। ফলে পাশাপাশি তিনি যেখানেই যেতেন সেখানেই সেই দেশকে জয়লাভ করতেন এবং সেখানে ইসলামের ঝান্ডা উড়িয়ে দিতেন। এইভাবে আর্তুগ্রুলের বিজয় রথ এমনভাবে পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ল যে আর্তুগ্রুল ইন্তেকালের আগে পৃথিবীর বিরাট এক অংশে ইসলামের পতাকা উড়তীয়মান হল। এই আর্তুগ্রুল গাজী তার মৃত্যুর পরে তার ছোট পুত্র ওসমান পিতার সিংহাসনে আরোহণ করে। ওসমান একদিকে ছিলেন বাবার মতো আদিল, সাচ্চা, ইমানদার, আল্লাহ ভীরু একজন মানুষ। তিনি সিদ্ধান্ত নেন যে আমার এই বিশাল সাম্রাজ্যে আমি ইসলামিক খিলাফতকে ফিরিয়ে আনব। এই চিন্তা ভাবনা করে তিনি নতুন একটি ইসলামিক খেলাফতের ভিত্তি স্থাপন করেন। সে ভিত্তি স্থাপিত খিলাফতের নাম খেলাফতে ওসমানিয়া। সেই ওসমানী খিলাফতটি স্থাপিত করার পর খলিফা ওসমান তিনি পৃথিবীতে তার বিজয় রথ শুরু করে দেন। তিনিও জয়লাভ করতে থাকেন। পৃথিবীর বিভিন্ন ভূখণ্ড জয়লাভ করতে করতে বর্তমান 40টি দেশের যতটুকু ভূখণ্ড আছে, তৎকালীন সময়ে ওসমানিয়া খিলাফতের একার ভূখণ্ড ছিল ঠিক ততটুকু। এমনকি হেজাজ তথা মক্কা মদিনার শাসন ক্ষমতাও ওসমানিয়াদের হাতে ছিল। তাই আজও পর্যন্ত মক্কাতুল মুকাররমায় এবং মাদিনাতুল মুনওয়ারা যদি কোনো সংস্কার হয়, তাহলে সেই সংস্কারের ধ্বংসাবশেষ তুর্কিরা জাহাজে করে নিয়ে তাদের জাদুঘরে রেখে দেয়। আজও তুর্কি কামনা করে যে তাদের পুরনো ক্ষমতা আবার ফিরে আসবে এবং তারা আবার মক্কা মদিনার শাসন ক্ষমতা ফিরে পাবে। তো যাই হোক, এই হল আর্তুগ্রুলের পরিচয় এবং তার উত্থানের কাহিনী। আজও পর্যন্ত সে ওসমানী খেলাফতের কথা ইতিহাসে জ্বলজ্বল করছে প্রায় 600 বছরের বেশি সময় ধরে। তারা পৃথিবীর বুকে শাসন করেছে। পরবর্তীতে তাদের ভিতর বিলাসিতা, বিধর্মী কালচার সব এসে যাবার কারণে পরবর্তীতে সাম্রাজ্যটি ধ্বংসপ্রাপ্ত হয়। কিন্তু আজ বর্তমানে এই কাহিনীটির প্রয়োজন কেন পড়ল? বর্তমান পৃথিবী জুড়ে যেভাবে ইসলামের শত্রুরা চতুর্দিক থেকে ইসলামকে ঘিরে ফেলেছে এবং মুসলমানেরা পরস্পর নিজেদের ভিতরেই যখন মারামারি আর দলাদলি করতে ব্যস্ত, তখন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান তিনি চিন্তা করলেন যে সেই পুরনো ইতিহাস যদি আবার ফিরে আসে। আজ পৃথিবীতে ইসলাম বিরোধী শত্রুরা যেভাবে শক্তি যোগাচ্ছে, আমাদের বিচ্ছিন্নতা আমাদের ধ্বংস করে দিবে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা যা বুঝলাম, আর্তুগ্রুল গাজীর এই লাইফস্টাইল আমাদের প্রত্যেকের জীবনে আসা উচিত এবং আর্তুগ্রুল গাজীর যে কোটেশনগুলো, সেগুলো সোনালি হরফে লেখার মতো। আমাদের পূর্বপুরুষদের ইতিহাস বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য নয়, বরং পুরুষদের জাগানোর জন্য শোনানো হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও শেষ পর্যায়ে আর্তুগ্রুল গাজীর কিছু শ্রেষ্ঠ বাণী আজ আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। হতে পারে আপনার হৃদয়ে কম্পন সৃষ্টি হবে, নতুন করে নিজেকে আবিষ্কার করবেন। হতাশা আমাদের জন্য হারাম। খোদার রহমত হতে নিরাশ হবার কোনো হক আমাদের নাই। সত্যের পথিককে আমার রব কোনোদিন একা ছেড়ে দেন না। সারা দুনিয়া বিরোধী হয়ে গেলেও
আমরা জালেমদের সমর্থন দিতে পারি না। যার স্বপ্ন নাই তার কোনো ভবিষ্যৎ নাই। আজ যদি আমরা ভয় কাপুরুষতার চুড়ি পরিধান করি, তাহলে আমাদের প্রজন্ম জালিমদের ভয়ে কাঁপতে থাকবে। দুটি হাত আমরা কখনো খালি ফিরিয়ে দেই না। বন্ধু হলে মিলিয়ে দেই, শত্রু হলে কেটে দেই। দুনিয়াতে জুলফিকারের মতো কোনো তলোয়ার নাই, আর আলীর মতো কোনো বাহাদুর নাই। প্রচেষ্টা আর পরিশ্রম আমাদের, সাফল্য তো আল্লাহর হাতে। আমি গাদ্দারকে মাফ করব না, যদিও সে আমার ভাই হয়। আমি মজলুমকে সাহায্য করব, যদিও সে আমার শত্রু হয়। আর্তুগ্রুল গাজী।